মাত্র 4 বছর বয়সে বাবাকে হারাই। তারপর গড়িয়েছে অনেক সময়, কেটে গেছে বহু বছর। আমার উপর দিয়ে গেছে অনেক টানাপোড়ান। নিজের চোখে দেখেছি অনেক সংঘর্ষ। মনে পড়ে ছোটবেলায় বাবা আমাকে কোলে নিয়ে বলতেন, বড় তোকে হতেই হবে, চাকরি তোকে পেতেই হবে, গাড়ি ঘোড়া চড়ে দেখাতেই হবে, আর যেদিন তুই গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে আসবি সেদিন আমি তোর গাড়িতে বসে ঘুরব। উনি মারা যাওয়ার পর আজও ওনার এই কথাগুলো আমার কানে বাজে। ছোট্ট সন্দীপ হোঁচট খেতে খেতে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে যখন বড় হয় এবং এই সিদ্ধান্তে আসে যে এবার আমাকে আমার বাবার ইচ্ছে পূরণ করতেই হবে, তখন সে সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করে। আমি মনে মনে এটা প্রতিজ্ঞা করেছিলাম যে বাবার ইচ্ছে একদিন আমি পূরণ করবই। সাথে এমন একদিন আসবে যেদিন নিজের বাড়ির সামনে নীল বাতি গাড়ি লাগিয়ে মাকে সঙ্গে নিয়ে এই গোটা শহর ঘোরাবো। তাই সর্বপ্রথম বাবার পুজো করে মাকে ও বাবার ছবিকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বেরোই, যেখানে নীলবাতির গাড়ি আমাদের জন্য দাঁড়িয়েছিল। সেখানে মাকে বসিয়ে তারপর বাবাকে গাড়িতে বসায়। মা বাবাকে সঙ্গে বসিয়ে সোজা সেই জায়গায় চলে যায় যেখান থেকে আমি আমার সংঘর্ষের দিনে শক্তি সঞ্চয় করতাম। যখন আমি হেরে যেতাম, ক্লান্ত হয়ে যেতাম, তার কাছে এসে কাঁদতাম, মন হালকা করতাম, সমস্ত সমস্যা তাকে শোনাতাম। আজ আমার বাবা মাকে আমি তার কাছেই নিয়ে যাচ্ছি। আজ একদিকে যেমন আমার খুব আনন্দ হচ্ছে এই ভেবে যে আমি আমার বাবার ইচ্ছে পূরণ করতে পেরেছি। ও নিজেকে নিজের দেওয়া প্রতিশ্রুতি
রাখতে পেরেছি, ঠিক অন্যদিকে খুব কষ্টও হচ্ছে এই ভেবে যে আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার সঙ্গেই এই গাড়িতে বসে ঘুরতেন। তিনি আজ কত খুশি না হতেন। হয়তো আজ তিনি নেই, তাই ওনার ছবিকে গাড়িতে বসিয়ে ওনার ইচ্ছে পূরণ করছি। এই সেই জায়গা যেখানে আমি আমার সমস্ত সমস্যার কথা বলতাম, যখন কোনো দিক না দেখতে পেতাম তখন এই মন্দিরে এসে মাকে বলতাম, আমাকে রাস্তা দেখাও। সেই মন্দিরে মাকে সঙ্গে নিয়ে গাড়িতে বসিয়ে গোটা শহর ঘুরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই সুন্দর মুহূর্তটাকে আমি আজকে ক্যামেরা বন্দি করে রাখলাম এবং আমার ফেসবুক বা ইউটিউব ফ্যান ফলোয়ার্সদের সঙ্গেও বন্ধুদের সঙ্গেও এই খুশির অংশটুকু ভাগ করে নিলাম। আজ হয়তো আমার বাবা বেঁচে থাকলে জড়িয়ে ধরে আমি বলতে পারতাম যে বাবা, দেখো আজ আমি তোমার ইচ্ছে পূরণ করতে পেরেছি। তুমি যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আজ দেখো তোমাকে আমি গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই কথাগুলো যখনই আমার মাথায় আসছিল আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আজ আমিও কেঁদে ফেলছিলাম। আমার দু চোখের জল আজ কিছুতেই থামছিল না। জানি না সেটা খুশিতে নাকি দুঃখে। আজ দীর্ঘদিন পর মনে হচ্ছিল কোথাও যেন একটু শান্তি আমি খুঁজে পেলাম। আমার বাবার ইচ্ছে ও নিজের কাছে নিজের দেওয়া প্রতিশ্রুতি আমি কিছুটা হলেও রাখতে পারলাম। হয়তো উপর থেকে আমার বাবা আজ খুব খুশি হচ্ছেন। আজ
নিজের ইলেকশন ডিউটির বহু ব্যস্ততার মাঝেও নিজের সেই বহুদিনের স্বপ্নটা পূরণ করতে পেরে, ও বাবার কথা রাখতে পেরে, বাবার ইচ্ছে পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে।